ভারতের কারেন্সি রুপি পৃথিবীর সবচেয়ে পুরনো কারেন্সিগুলোর মধ্যে একটা। জানেন কে প্রথম চালু করেছিলেন এই কারেন্সি রুপি? প্রাচীনকালে দেওয়া নেওয়া প্রথা থেকে শুরু করে সোনা রূপার মুদ্রা আর তারপর কাগজের টাকার প্রচলন কিভাবে হলো, ভারতে টাকার ইতিহাস কি, আর আমরা বাঙালিরাই বা এই রুপিকে টাকা কেন বলি, এই ভিডিওতে আলোচনা করা হলো ভারতীয় টাকার সম্পূর্ণ ইতিহাস। প্রাচীনকালে জিনিসপত্রের কেনা বেচা টাকা দিয়ে হতো না। মানুষ তখন বিনিময় প্রথায় বিশ্বাসী ছিল। যেমন ধরুন, কারো একটা জামার দরকার, সে দর্জির কাছ থেকে এক বস্তা গমের বদলে জামাটা নিল। তবে এই বিনিময় প্রথার ফলে একটা গোলযোগ দেখা দিল। অনেক সময় দেখা যেত একটি জিনিসের সমমূল্যে অন্য বিকল্প পাওয়া যেত না, ফলত ব্যবসায় অনেক সময় লোকসানও হতো। ঠিক সেই কারণেই আলাদা আলাদা জিনিসের মূল্য নির্ধারণ করা প্রয়োজনীয় হয়ে পড়ে। সেই কারণেই আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে কারেন্সির ব্যবহার শুরু হয়। শুরুর দিকে ব্যবহৃত হতো পাথরের মুদ্রা, এরপর মৌর্য যুগে ধাতুর মুদ্রা চল শুরু হয়। সেই সময় এই মুদ্রা তৈরি হতো রূপো দিয়ে। রূপো থেকে ধীরে ধীরে রুপি নামটা এসেছে। এছাড়া রূপোর মুদ্রা ছাড়াও সোনার মুদ্রারও চল ছিল। মৌর্য আমলে আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে মুদ্রার ব্যবহার কিভাবে করা উচিত তা সবিস্তরে লিখেছিলেন। আজ প্রায় ২০০০ বছর পরেও আচার্য চাণক্যের অর্থশাস্ত্র মেনেই আরবিআই নিজেদের পরিচালনা করছে। এরপরেও একটা দীর্ঘ সময় পর্যন্ত এই সোনা এবং রূপোর মুদ্রার আকার, ওজন, মাপ কি হবে তা ঠিক ছিল না। এরপর মোগল শাসনকালে সম্রাট হুমায়ুনকে হারিয়ে শেরশাহ সূরি দিল্লি দখল করেন। এই শেরশাহ সূরি প্রথম ব্যক্তি যিনি মুদ্রার আকার, মাপ, ওজন সমস্তটা ঠিক করে দিয়েছিল। এরপর কেটে যায় আরও ২০০ বছর। ব্রিটিশরা ভারতে আসে। বাংলায় সিরাজউদ্দৌলাকে হারিয়ে ব্রিটিশ শাসন শুরু করে। ১৭৭০ সালে কলকাতায় একটি ব্যাংক তৈরি করে ব্রিটিশরা। নাম রাখা হয় ব্যাংক অফ হিন্দুস্তান। তারাই কাগজের নোট ছাপাতে শুরু করে। ভারতীয়দের কাছ থেকে সোনা রূপার মুদ্রা নিয়ে তাদেরকে কাগজের নোট দিত, আর এভাবেই ভারতে প্রথম কাগজের নোটের প্রচলন হয়। এরপর ১৮৬১ সালে ব্রিটিশরা পেপার কারেন্সি অ্যাক্ট পাশ করে। তখন থেকেই ১০, ২০, ৫০, ১০০ এবং ১০০০-এর নোট ছাপা শুরু হয়। তখন সেই টাকায় ছবি থাকতো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার। তবে এই টাকা তখন সম্পূর্ণ ভারতে চলতো না, কারণ ভারত আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল। কিন্তু এরা কখনো কারেন্সির নাম পাউন্ড বা ফ্র্যাঙ্ক না রেখে রুপি রেখেছিল, কারণ ১৫০০ বছর ধরে রুপি বলতে বলতে এই নামটাই প্রচলিত হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, বাঙালিরা রুপিকে টাকা কেন বলে? বাঙালিরা প্রথম থেকে রুপিকে টাকা বলতো। এই টাকা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ টঙ্কা থেকে, যার অর্থ সোনার মুদ্রা। আজ থেকে প্রায় ৯০ বছর আগে ১৯৩৫ সালের ১ এপ্রিল ব্রিটিশরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করে, আর সেই ব্যাংককেই প্রথমবার নোট ছাপার অনুমতি দেওয়া হয়। রিজার্ভ ব্যাংকে প্রথম ছাপা নোট হলো ৫ টাকার নোট। সেই সময় যেহেতু ব্রিটিশদের শাসন ছিল, তাই সেই নোটে ছিল ব্রিটিশ রাজা জর্জ ফিফথের ছবি। শুধু ভারত না, ব্রিটিশরা যেসব দেশে শাসন করত সেখানেও এই রুপি ব্যবহার করা হতো। যেমন কুয়েত, ইরাক, ওমান, এরকম ২০টি দেশে ইন্ডিয়ান রুপির ব্যবহার ছিল। তবে ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করে আজাদ হিন্দ ব্যাংক চালু করেছিলেন। সেই ব্যাংক থেকে ছাপা নোটে নেতাজির ছবির পাশাপাশি অখণ্ড ভারতের ছবিও ছিল। কিন্তু সেই নোট তখন ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র যে ব্যক্তি আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রামে আর্থিক সহায়তা করবে তাদের জন্যই, এবং দেশ স্বাধীন হলে সেই নোটের সমপরিমাণ অর্থ ব্যাংক তাদের ফিরিয়ে দেবে। এরপর ১৯৪৭ সাল দেশ স্বাধীন হয় এবং ভারতে প্রথম নিজস্ব কারেন্সি ১ টাকার নোট ছাপা হয়, যেখানে প্রথমবার ভারতের টাকায় অশোক স্তম্ভের ছবি ব্যবহার করা হয়েছিল। এরপর সময় সময় ভারতের প্রগতির সঙ্গে তাল মিলিয়ে এই নোটে ব্যবহার করা ছবিও বদলাতে থাকে। যেমন কখনো দেখা গেছে বাঘসিংহের হরিণের ছবি, আবার কখনো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, চাষাবাদে ব্যবহৃত ট্রাক্টরের ছবিও ধরা পড়েছে ভারতীয় টাকায়। এইবার প্রশ্ন উঠবে, টাকায় তাহলে প্রথমবার গান্ধীজির ছবি কবে থেকে চালু হলো? সময়টা ছিল ১৯৬৯ সাল।
গান্ধীজির জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে রিজার্ভ ব্যাংক প্রথমবার গান্ধীজির ছবি নোটে ব্যবহার করে, যেখানে গান্ধীজি সেবাগ্রাম আশ্রমে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। 1987 সালে দ্বিতীয়বার গান্ধীজির আরেকটি ছবি ব্যবহার করা হয় 500 টাকার নোটে, আর সেই ছবিটাই আজও নোটে ব্যবহার হয়ে আসছে। সেই ছবি আজও ভারতের 140 কোটি মানুষের পকেটে পকেটে ঘোরে। ফলো করুন inscript.me।